ও বাবসানেরা ভাইজানেরা, তার জন্য বলি যে ডক্টর শিবশক্তি নামে একজন হিন্দু মানুষ ছিল। এই ডক্টর শিবশক্তি না তো 11টা ভাষার ডাক্তার ছিল রে বাবাজিরা। কয়টা ভাষা? 11টা ভাষার ডক্টর ছিলেন ডক্টর শিবশক্তি না। তার জন্য বর্তমানে দেখবেন শিবশক্তি একটা কোম্পানি আছে, কোম্পানি পর্যন্ত একটা বাই করছে। শিবশক্তি কোম্পানি একটা আছে, সার কোম্পানির একটা আছে, আপনি খেয়াল করে দেখবেন। এই ডক্টর শিবশক্তি আমাদের ভারতের মানুষ। যখন উনি মনে মনে ভাবলেন আমি তো 11টা ভাষার ডক্টর, আমার ভিতরে একটা ভাষা শুধু কম আছে রে বাবাজিরা। সেই ভাষাটা হইল কি জানেন? সেই ভাষাটা হইল আমার আপনার কোরআনের ভাষা। বলি সুবহানাল্লাহ। কোরআনের ভাষাটা কি? আরবি। আরবি ভাষা উনি জানতেন না। যখন ওনার ভিতরে জাগলো, আমি অনেক জায়গা দেশ, অনেক জায়গাগুলো আমি ঘুরছি, অনেক দেশ বিদেশগুলো আমি ঘুরি, কিন্তু একটা ভাষা আমি জানি না। যে নাকি 11টা ভাষার ডক্টর, তার জন্য একটা ভাষা শিক্ষা কোনো বড় ব্যাপার নয়। 2-10 দিনের ভিতরে উনি শিক্ষা করতে পারবে, তার মনের ভিতরে দাঁড়ানো। উনি আস্তে আস্তে এমন ভাবে কোরআনের ভাষাগুলো শিক্ষার জন্য ওই শুধু আরবের ময়দানে, আরবের এক ইউনিভার্সিটিতে উনি চলে গেলেন রে বাবা। ও মামসানের কথাটা বলো খুব মন দিয়ে শুনে মেরে। এই শিক্ষার কত মর্যাদা আমার আপনার একটু গুরুত্ব সহকারে দিব, কারণ আমার আজকে একটা অ্যাসাইনমেন্ট। এইটা হচ্ছে একটা বক্তব্যের অনুষ্ঠান। এই বক্তব্যে আমরা কাদেরকে পড়াই, বক্তব্যে আমরা কি পড়াই, বক্তব্য আমার কেন প্রয়োজন, এই জন্য আমি সাবজেক্টটা নিয়েছি রে বাবাজিরা। তার জন্য বলছি ওই ডক্টর শিবশক্তি নেন যখন আরবিক ভাষার জন্য, আরবের ভাষার জন্য একটা লাইব্রেরিতে উনি চলে গেলে, লাইব্রেরিদেরকে বললে আমি একে একে 11টা ভাষা আমি শিখছি রে বাবাজিরা, কিন্তু একটা ভাষা শিখি নাই রে, সেইটাই হয়েছে কোরআনের ভাষা। কারণ এই কোরআনের ভাষা আমার আপনার শিখতে হবে। এই কোরআনের ভাষাটা ওটার শিক্ষার জন্য প্রয়োজন আছে। উনি মনোভাবে ভাবলেন। তার জন্য ডক্টর শিবশক্তি না আস্তে আস্তে চলে গেলেন কোরআনের ভাষা শিক্ষার জন্য একটা লাইব্রেরিতে যায়া। প্রথমত ওই লাইব্রেরিতে বললেন, লাইব্রেরিতে যায়া ওনার সমস্ত ঘটনাগুলি বললেন যে আমি 11টা ভাষার ডক্টর, আমি 11টা ভাষা জানি, কিন্তু এই কোরআনের ভাষাটা আমি জানি না। আমাকে কোরআনের ভাষার জন্য কি শিখতে হবে, এইটা আমাকে একটু আপনারা স্টাডি দেন, এইটা আমাকে আপনারা শিক্ষার জন্য একটু উপদেশ দেন রে বাবাজিরা। ওই লাইব্রেরিকে বলল তোমাকে একটা কিতাব দিয়া দেই রে, ওই কিতাবটা তুমি নিয়ে আস্তে আস্তে